প্রকৃতির লীলাভূমি মৌলভীবাজারের চা বাগান, হাওর, জলপ্রপাত, লাউয়াছড়া জাতীয় উদ্যান সহ রয়েছে নানা দর্শনীয় স্থান। এসব দর্শনীয় স্থানের মধ্যে অন্যতম লাউয়াছড়া জাতীয় উদ্যান, যে সেখানে শত শত পর্যটক প্রতিদিন ঘুরতে আসছেন। তবে ঘুরতে আসা পর্যটকদের অভিযোগ, টিকিটের মূল্য দ্বিগুণ করা হয়েছে, নেই বসার ব্যবস্থা, বাথরুমের সুবিধা সহ নানা অব্যবস্থাপনা রয়েছে। এদিকে তাদের নিরাপত্তায় নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। আহমেদ ফারুক মিল্লাতের তথ্য ও ছবিতে বিস্তারিত। চা বাগান ছাড়াও মৌলভীবাজারে রয়েছে অর্ধশতাধিক পর্যটন স্পট। সেগুলো ঘুরে দেখতে এবং অপরূপ সৌন্দর্য উপভোগ করতে ঈদের লম্বা ছুটিতে আসতে শুরু করেছেন পর্যটক ও দর্শনার্থীরা। তবে যারাই ঘুরতে আসছেন, সবার পছন্দের অন্যতম জায়গা হচ্ছে লাউয়াছড়া জাতীয় উদ্যান। ঈদের ছুটিতে প্রচণ্ড গরম ও রোদের তীব্রতা উপেক্ষা করে পর্যটক ও দর্শনার্থীদের পদচারণায় মুখরিত ছিল লাউয়াছড়া জাতীয় উদ্যান। প্রতিদিনই বিভিন্ন জেলা উপজেলা থেকে বিভিন্ন বয়সের মানুষ পরিবার পরিজন নিয়ে ভিড় করছেন লাউয়াছড়ায়। 115 টাকা দিয়ে টিকিট কেটে ভিতরে প্রবেশ করলাম। তবে ঘোরার পরে মনে হচ্ছে যে টিকিটের মূল্যটা একটু বেশি, তারপরে মোটামুটি ঘুরে সেটা পোষে যায় আর কি। অনেক জায়গায় আমরা সফর করে আসছি, কিন্তু এই যে আবহাওয়া ঠান্ডার মধ্যে আমাদের খুব বিষয়টা ভালো লেগেছে। মোটামুটি দর্শনার্থী আসতেছে লাউয়াছড়া জাতীয় উদ্যানে। তো আগামী সপ্তাহে আশাবাদী আমরা দর্শনার্থী দূরপাল্লার আসবে। এদিকে ঈদের ছুটিতে বুধবার পর্যন্ত 5.5 লক্ষ টাকার টিকিট বিক্রি হলেও দর্শনীয় স্থানটিতে নানা অব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ ও হতাশা প্রকাশ করতে দেখা গেছে আগত দর্শনার্থী ও পর্যটকদের। 115 টাকা দিয়ে টিকিট কাটছি, ঢোকার পর দিকে জায়গার ঘোরার কোনো জায়গা নাই, যে তেমন একটা কিছু দেখার মতো নাই, শুধু কয়েকটা বানর আর এই যে ন্যাচারাল যে এগুলোই, তাছাড়া আর তেমন কিছু নাই। না বাথরুমেরও তো একটা কোনো ফ্যাসিলিটি নাই। তবে আমি দেখলাম যে এখানে ডাস্টবিনের সেরকম ব্যবস্থা নেই। যদি থাকতো তাহলে সেখানে হয়তো আমরা ফেলতে পারতাম। তো এটাকে আমি হাতে বহন করেই চলছি। এদিকে টিকিটের দ্বিগুণ মূল্য বৃদ্ধির বিষয়টির সিদ্ধান্ত বন ও পরিবেশ মন্ত্রণালয়ের এবং বিগত সরকারের আমলে সেটি বাড়ানো হয় বলে জানান লাউয়াছড়া সহব্যবস্থাপনা কমিটির সদস্যরা। এই টিকিটের যে মূল্য, এটা আমাদের যে কমিশন কমিটি কিন্তু এটা নির্ধারণ করে দেয় না। এটা সরকারের উচ্চ পর্যায় থেকেই এই টিকিটের মূল্যটা নির্ধারণ করা হয়েছে। অপরদিকে হাজার হাজার পর্যটক ও দর্শনার্থীদের নিরাপত্তা দিতে ট্যুরিস্ট পুলিশ সহ সাদা পোশাকের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন। শ্রীমঙ্গল জোনের পক্ষ থেকে ট্যুরিস্ট পুলিশদের নিরাপত্তার জন্য আমরা পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছি। আমাদের টহল অব্যাহত আছে এবং আমাদের ট্যুরিস্ট পুলিশ সাথে সাদা পোশাকের পুলিশ সদস্যরা কাজ করতেছে। লাউয়াছড়া জাতীয় উদ্যান বাংলাদেশের অবশিষ্ট চিরহরিৎ বনের একটি। সংরক্ষিত এই বনাঞ্চল বাংলাদেশের 7টি বন্যপ্রাণী অভয়ারণ্য ও 10টি জাতীয় উদ্যানের মধ্যে অন্যতম। শরীফ আজাদ প্রীতম, 71।